যেই যুগত সমস্ত অন্যায় অত্যাচার একদিন চলে, শুধুমাত্র কন্যা সন্তানের পিতার পরিচয় এমন লজ্জাবোধ পরিচয়, এমন লজ্জাজনক পরিচিতি আছিল রে। সেই লজ্জাজনক পরিচিতি ইয়ানোর কারণে নিজের বাপে কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করে। হন মহিলা মাসিক শুরু হইলে বাড়ির তাহানোর সুযোগ নোয়াছিল, বাইরে যাই বাঁধিরে হয়তো ডাস্টবিনে। হন মানুষ মারা গেলে সন্তানে বাবার সম্পত্তি ভাগ করিব টেবত নিজের মার অধ্যসাদি করত। সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার খুন খারাপি লুটতরা সন্ত্রাস দুর্নীতি সব কিছু ব্যাগিন চলে। ঠিক সেই পরিস্থিতি সমগ্র অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠিত করিবাল্লাই, জুলুমের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠিত করিবাল্লাই, নারী জাতির ইজ্জত যথাযথ প্রতিষ্ঠিত করিবাল্লাই, সমস্ত বৈষম্য ব্যাগিনের দূরীভূত করিয়ে রে তাম পৃথিবীর নতুন রূপে রূপান্তরিত করিবাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন রবিউল আউয়াল মাসের 8 তারিখ 9 তারিখ মতান্তরে 12 তারিখ এপ্রিল মাসের 20 তারিখ 570 খ্রিস্টাব্দ জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ 628 বঙ্গাব্দ সোমবার রাত সুবহে সাদেকের টাইম রাতের 6 ভাগ দিনের শুরুর ভাগ মক্কা নগরীর কুরাইশ বংশ বাবা আব্দুল্লাহর রশদ মা আমানার গর্ভত পৃথিবীর ভৌগোলিক ম্যাপ অনুযায়ী সমগ্র পৃথিবী এর ঠিক মধ্যবর্তী স্থান মক্কা নগরী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোসায়ে আমেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটায়। সমস্ত পয়গম্বর ব্যাগ গুণর ফাটানোর জিয়ান উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের পরিপূর্ণতা পৌঁছায়। সমস্ত বৈষম্য বিরোধী আন্দোলন করিয়ে তাম পৃথিবীর মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করিগে, মিথ্যার বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠিত করিগে, জুলুমের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠিত করিগে, নারী জাতির যথাযথ ইজ্জত প্রতিষ্ঠিত করিগে। অবাই ইজ্জত প্রতিষ্ঠিত করিগে দে নয়, আল্লাহর পয়গম্বর আয়ের ঘোষণা দিয়ে দে ও আর উম্মতল দুনিয়ার জগতের মানুষ হল যারা দুইজন কন্যা সন্তান লালন পালন করিয়ে রে আদব কায়দা শিক্ষা দি উপযুক্ত পাত্রর হাতের মধ্যে তুলে দিবে, সেই দুইজন কন্যা সন্তান লালনকারী পিতা আমি নবীর সাথে একসাথে জান্নাতে তাই সুবহানাল্লাহ। ও আয়ে जिनके आने की जमाने को जरूरत थी, वो आए जिनके आने की जमाने को जरूरत थी, वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी, वो आए नगमे दावू दमे जिनका तराना था, वो आए गिरिए याकूब में जिनका फसाना था, वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिये बुतहा, वो आए जिनके कदमों के लिए काबा तरसता था, वो आए जिनको हक ने गूद खलवत में ही पाला था, वो आए जिनको रब ने गूद खलवत में ही पाला था, वो आए जिनके दम से अर्श आदम पे उजाला था। আল্লাহর পয়গম্বরের আগমন ঘটি সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন দূরীভূত করি মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগি সমগ্র পৃথিবী এর রূপ পরিবর্তন করি যেই মকসদ এবং উদ্দেশ্যের সামনে রাখি আল্লাহ আর নবীর দুনিয়াত ফাটাইয়ে সমস্ত উদ্দেশ্য এবং টার্গেট ব্যাগিন স্বয়ং সম্পূর্ণভাবে এক চুল পরিমাণ বেশ কম গরম ছাড়া পরিপূর্ণ দায়িত্ব আদায় করি সুবহানাল্লাহ। কিন্তু এই যুগিয়ানত সর্বপ্রথম ওহী ফাটাত দেখি মাথা নবা ইকরা কি ইকরা মানে পড়ো কি পড়িব
ব্যাংক আমাদের বাঁদুর কি করিব জিত ঈদ কে লাইতি বলে যাবে যেটা পড়ো তোমার কবর নামে যিনি তোমার কাছে ঠিক আছে নিমিত্ত হয়ে যায় ইকরা ইকরা মানে পড়ো আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম এই জমিনের মানুষের যে সিঁড়িদের অথচ যুগত চলেতে চুরি ডাহাতি সন্ত্রাসী রাজনী সমস্ত লুটতরা সন্ত্রাসী দুর্নীতি ইনে কেন আল্লাহ মানা ন করে ফলে সাতত আল্লাহ অদি করা ফর এল নিয়ে ফলে এন হইতো না এই আর বড় সভ্য জাতি খবরদার চুরি নগরিস জানা নগরিস ডাহাতি নগরিস সন্ত্রাসী নগরিস কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন নগরিস ইনে কেন মানা নগরি সর্বপ্রথম আল্লাহ হদে ইকরা ফর কিয়া গইদ অপরাধ দমন করন গইদ কি অপরাধ গরদ দিয়ে দমন করন আরোগ্য সিস্টেম আছে যে অপরাধ নগরীবের ব্যবস্থা করন কথা বুঝে না জানি ও গইদ চুরি গরদ দিয়ে তারা ছাড়াত আছে আর গইদ চুরিযুদ্ধ করানো ভরভান ব্যবস্থা করন অন্য বালা আথাড়ন আর খতিবে আজম রহমতুল্লাহ যাতে বুড়তিয়েই তো সাংবাদিকে প্রশ্ন করে দুজোর অনেক রাষ্ট্রীয় ক্ষমতা পাইলে কিভাবে দেশ চালাবেন কোরআন শরীফ দি কোরআন শরীফ দিয়ে দেশ চালান মানে কি দেশি এনাকান গাড়ি নেন কোরআন শরীফ বেঁধে ঠেলি ঠেলি চালাবি দিলে না অর্থাৎ কোরআনের আইন বাস্তবায়ন করি তো সাংবাদিকে প্রশ্ন করে দুজোর কোরআনের আইন বাস্তবায়ন করলে কোরআনের মধ্যে তো চুরি করলে কি আছে হঠাৎ ছাড়ি জন যদি সুর বেগুন রাত থাকতে চলিয়েন বাংলাদেশ নয় ফঙ্গু দেশে যাব হজম সুর রাত থাকবে না বেগুন সুর এটা আমাদের ইন দুশুধু চুরি করে দিতে নয় আর 2000 টিকে গড়ি সুর রে ফিসা আত বাঁধিয়ে রে মুরাই বাঁধিয়ে রে মাথা চুলত গাছে দিয়ে রে মারি হাজার হাজার কোটি নিয়ে চুরি করে দু নাহলে জিসার হয়ে সালাম করি হতা তো 8,000 গই এগুলো কি দেন কাশির দিরি দিদা না কাশির আছে এই সিয়ার আছে তো না তো হতা 5,000 কে দেবো ও সিয়ার কেন দিতে হয় আল্লাহ ইজ্জত দিয়ে অন্যরাকে ইজ্জত না দিতেন সামনে হইতে মাহফিল করলে হাফেজ হোসাইন আল মাহমুদের নাম বেগুনের উদ্দে দিবেন ইয়ান জুলুমই যে এলাকার মধ্যে আর ভাই বয়ানের মধ্যে হই যে এলাকার মধ্যে যে সমাজের মধ্যে যে দেশের মধ্যে জ্ঞানী মানুষের দাম নাই এই দেশত আর জ্ঞানী মানুষ নড়িব এতাল্লাহ যদি ওলামায়ে কেরামের ধারাবাহিকতা সিলসিলাইবে বাকিরা তো চাইলে আগতে দেশতে জুনা জুনের কদর করিব ইয়ার দেশত সিস্টেম হইতো উল্টা মসজিদের মাঠের মধ্যে ওয়াজ করি বললে বক্তা ইন্নিতে 90,000 টাকা দিয়ে এই মসজিদের ইমাম সাহেব বেতন 7,000 টাকা 4 মাস বাকি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ উত্তম বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাসায় রাহি আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ আমরা প্রত্যেকের মাহফিলের একেবারে শেষ পর্যায়ে আয় উপস্থিত হইবার তৌফিক দান করি আমরা প্রত্যেকে আল্লাহর দরবার গোলাম হিসেবে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ ওয়াজ তো শেষ আমরা রত্ন এলাকার কৃতি সন্তান বর্তমান সময়ের সারা জাগানো নন্দিত খতিবে ইসলাম জামিয়া আরবিয়া ইসলামিয়া জিরির সম্মানিত মুহাদ্দিস আর অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা হাফেজ হুসাইন আল মাহমুদ হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ তের বয়ানের পরে আর বয়ান করেন মানে জমজমের পানি হাইরে মতুরা পানি হাইতেছ না বুঝুন
তারপরে একটা হঠাৎ আসবে 10 বছর সভা সম্মেলন দুনিয়া একবারে করি 11টা হইলে শেষ করে দিলে একটা 12টা হইতে না এলে একখান হঠাৎ আসবে যে মেকুল মাটি করলে হাজির আনারে যেদিক দিন বয়ান হই অনারার খতিব সাহেব আয়াত দিয়ে বয়ান করেন আর অত্যন্ত স্নেহভাজন আদরর মোহাব্বতর ভাই হাফেজ মাওলানা মুহসিন বিন রফিক তেই খুব গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক আলোচনা করি যা বয়ান সামনে অল্প যা বয়ান হইব আল্লাহ আর ব্যাগুণের সহি হতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক। পৃথিবীর যুগ যুগ ধরিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম হইতে লই এই পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত মানব জাতির এই ধারাবাহিকতা জীবে আছে কিয়াই আইয়ের কিয়াই জারগু একই ঘরত থাহে একই মাই রাঁধে একই বাফে আনে একই ডেকশিত ফাঁদ দে একই চুলাত রাঁধে কিন্তু বাতন খাইয়ে হদুনত দাঁত উড়ের আর হদুনত দাঁত দাদা না হদুনত দাঁত ফরে হদুনত দাড়ি সাদা হর আর হদুনত দাড়ি গজার উড়ের হদুনত চুল সাদা হর আর হদুনত চুল উড়ের কিন্তু ডেকশিও ধরব মাও ধরব চুলও ধরব সামান্যও ধরব কিন্তু এক ডেকশির বাতের ভিতর এত প্রকারের এক শ্রেণীর রাখি দেখুন আর দেশত বহুত নাস্তিক হল আসত আল্লাহ আসত ইয়ে বিশ্বাস না করে হয়তো আই খাইলে নদী দিয়ে অবে খুব বেগিন তো দেখা পড়িবে কথা আছে না বাতাস দেখান না অক্সিজেন হয়তো নদী মানুষ না হয়তো ন মানিলে তো মরি গেল তো তুই নদীর বাতাস মানিতে গিয়েছ নদীর আল্লাহকে মানি নেওয়ার আল্লাহ বন্দা আর পরিচিতি লাভ করি বললে কলেজ ভার্সিটি মাদ্রাসা সুনতি গারিঙ্গা বাইতুশ্বর ফটিয়াট হাজারি জিরি হনুমিককে জেনে ফেললেও থরে তুই সাহস না আইনার মধ্যে থরে তুই সাহস না থর ভিতর আই আল্লাহর অস্তিত্ব আছে দিয়ে না প্রমাণ আছে তো নয় গঙ্গরিব ভালা করে খেয়াল করলেন আর দেবী মানুষের ভিটামিন খাই দেখি দি সাবাজে দাঁত দি চুলে দে নখ দি চুলে দে নখিম বাড়ে মাসে মাসে হাড়া ভরে দাঁত বাড়ে না হাড়া ভরে না কি বা সাবার দিন অনেক ভিটামিন বেবি বাড়িলে দাঁতা না বাড়ানো আছে নক্ষ বাড়ে এডো আয় আল্লাহর পরিচয় আল্লাহ তোর ভিতর তুই চা ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন অবন্ধা থর তুই চাইলে আয় আল্লাহ আসি দিয়ে তুই বুঝিতে পারি এটা বহুত মানুষ আছে তো সন্না ব্যাস ফেললে নাস্তিক হয়ে যাবে দেয়ার ইজ নো গড হয় আল্লাহ বলতে কিছু নাই কিয়া বিগত দিনেতে এই পর্যন্ত আর দেশত বিশেষ করে আর দেশত যে শিক্ষা সিলেবাস মুসলমানের সন্তান হলরে পড়াইয়ে অজ্ঞ মুসলমানের সন্তান MA পাস করিয়ে মাস্টার্স কমপ্লিট করিয়ে অনার্স কমপ্লিট করিয়ে কলমহদ্দ না জানে এটা আরো শিখার দেখি মানুষ আগে বাঁদর আছিল বইতে বইতে লেসান হগি হই তুরুত করে ফাল মারি গিয়ে মানুষ হগি অবান্ধরের বাচ্চা বাঁধর হযরত আদম আলাইহিস সালাম হইতে এই পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত মানব জাতির এই ধারাবাহিকতাই কিভাবে চলিলে জান্নাতত যাইব কিভাবে চলিলে জাহান্নামত যাইব কিভাবে চলিলে আল্লাহ রাজি হইব রাসূল রাজি হইব কিভাবে চলিলে আল্লাহ নারাজ হইব এই জিনিসটা বুঝাই দিবেলাই আল্লাহ দুইডলে সিস্টেম রাখি হডলে দুইডলে এক নম্বরে এই কিতাবুল্লাহ আসমানি কিতাব সমূহ আল্লাহ পাঠাই দুই নম্বরে এই রিজালুল্লাহ ও লারি ফেলিতে হাত দেখে
আসল মানুষ এই দুন এই নেবার কোনো প্রয়োজন নাই ডাইরেক্ট লাইভ চলে দাঁড়শো আজি ইন হদি নিয়ে সর রাগিয়ে দিই কেন কি আর বড় হলে মানা না করে আর মানা করতে পারি ইন লার আর তুই যারা সাবরিব বছরে বারাজ সিয়ার আর না চাইলে ও গামলান ইবল আর বিল ইয়ে ঠিক আছে না অজ্ঞদের কিতাবুল্লাহর পদ্ধতি আর অজ্ঞদের রিজালুল্লাহ কিতাবুল্লাহ মানে আল্লাহ হবো কিতাব পাঠাই আবার বন্দা কিতাব বুঝিলে না বুঝাই দি বললে নবী রসুল পাঠাই এখন আর নবী সর্বসেরা নবী শ্রেষ্ঠ নবী ইয়ান যেন আর আকীদা বিশ্বাস আর নবী সর্বশেষ নবী ইয়ানো আর আকীদা বিশ্বাস অর্থাৎ আর নবীর পরে নতুন আর কোন নবীর আগমন নবী আর নবী দুনিয়ায় আগমন করানোর সাথে সাথে নবুয়তের দরজা বন্ধ ওই মানুষ তুমি বিশ্বাস রাখা করিবে ইন দৈনিক ডেলি মুজাকারা আলোচনা তাহা করিব 1000 শুধু ইকে খাই নিয়ে আগামীবার থনাইয়ের সাত কিনা থারেদের চন্দনাশ থারেদের ইন লইয়ের গবেষণা না করিও মাঝে মাঝে ইনও গবেষণা করিও কি আর নবী সর্বশ্রেষ্ঠ নবী ইয়েন যেন আর বিশ্বাস আর নবী সর্বশেষ নবী ইয়েন আর নবীর পরে আর কোন নতুন নবীর আগমন নবী ঈসা আলাইহিস সালাম আইবুদে নতুন নবী নয় পুরান নবী হ্যাঁ ঈসা আলাইহিস সালামের তো ইহুদি হলে মারি বললে দৌড়াত দে আল্লাহ জীবিত হড় তুলি বিলাই দে আসমানত তুলি বিলাই বর্তমান আছে তো 6 নম্বর আসমানত দ্বিতীয় আসমানত এই মাসজ্ঞ গাই দিয়া রজব মাসত আরান নবী মেরাজে ভ্রমণ করি গেতে দ্বিতীয় আসমানত আরান নবী লাই দিছে পয়গম্বর আল্লাহ কি সাক্ষাৎ হই ঈসা আলাইহিস সালাম ইহুদি হলে যেতে মারি বললে দৌড় রুমের ভিতরে সেরে কিনে ইহুদি হলে গেরাও করে দিই মারি বললে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে ইহুদি হলে বেশি জুলুম করে দিই খ্রিস্টান হলে ঈসা আলাইহিস সালামের বেশি মোহাব্বত করে গুমরাহ গিয়ে ইহুদি হলে ঈসা আলাইহিস সালামের উপর বেশি জুলুম করবে ঈসা আলাইহিস সালামের নবী তো না মানে ইহুদি হলে ওয়ালাদুজ জানা হইতে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ না আর খ্রিস্টান হলে মোহাব্বত করতে করতে ডাইরেক্ট আল্লাহর ভুয়া হইলে দুনো দলেই গুমরা দুনো দল গুমরা ঈসা আলাইহিস সালামের যদি ইহুদি হলে গেরাও করিয়ে হয়তো কনফিউশনত আছে ছাই বললে গো মানুষ ফাটাই ভিতরে তুই যাই রে ছায়া গাঁরা যাইমত্তর মারিত তারিফেন এখন মানুষ জীবে ইতারা ফাটাইয়ে ছাই বললাই আল্লাহ গ্যাং করি মানুষ জীবে ইহুদি হলে ফাটাই বেড়ে সিয়েরান ঈসা আলাইহিস সালামের নাম বানাই দি ঈসা আলাইহিস সালামের সুইডতি বেড়ে শুয়াই ঈসা আলাইহিস সালামের উর্মিকে তুলি বিলাই ওয়ারাফিউকা ইলাইয়া কোরআন শরীফত আছে ঈসা আলাইহিস সালামের তুলি বিলাই ইহুদি হলে হত তারা মানুষকে ফাটাই দিবে এত নয়িরকে ঈসা আলাইহিস সালাম হনা খুঁজা করে নিয়ে রে ইতারা ঢুকিয়ে রে বিছানার নাড়া ভাইয়ে জিবে এবার মারি ফেলে এবার হারার মানুষ ইতারার মানুষ মারিয়ে রে তুয়ার হদটা আর মেরগি দিবে হ্যাঁ হদ ইসে আর তো মানুষ আর গো হোক একজন হয়তো মেরগি দিবে আর গো আল্লাহ তো হদ ইসে হোক ইতারা তো কি গিয়ে আজি গিয়ে অদগরি না পারেন তো ফরদি তেরা হদ দে আর ইসারা হত্যা করবি বলি হোক তা আল্লাহ তো ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহু তারা ইসারে হত্যা করিত না পারে চুলিতে সরাইত না পারে বরং মানুষ জিবেরে ইসার পজিশন চাই বললে ফাটাইয়ে ইবেরে ইসার নাম বানাই যার মানুষ তারা তা মারাইব যার মানুষ তারা তাই মারাইব ঈসা আলাইহিস সালামের যে আসমানত তুলি বিলাই আল্লাহ এবার হায়াত পর্যন্ত বাকি নেই ভিতরে কিন্তু আল্লাহ তুলি ফেলে দিয়ে জীবিত এই হায়াতিয়ান শেষ করি বললে আবার আবে ঠিক হাসই যায় ভালো লাগে রো ঈসা সময় আবে ঠিক নামাদের হাসই যায় আইব শুধুমাত্র একখান তলোয়ার দিয়ে তাম পৃথিবীর সমস্ত বেঈমান ইহুদি খ্রিস্টান বেগুন আল্লাহ যুদ্ধ করিয়ে ঈসা আলাইহিস সালামের জয়যুক্ত করবে এখন প্রশ্ন হুজুর
আমেরিকার যে পারমাণবিক আছে, রাশিয়ার যে পারমাণবিক আছে, ইসে পয়গম্বর একখান তলোয়ার দিয়ে মারিবার আগে গুলি মারিয়ে দূরত্ব ইসারে মারি ফেলে লেখেন ই পাদ হানি এটা যুবক ফল নাই নিতেরা দিলের মধ্যে না ঈদ একখান তলোয়ার দিয়ে এত বড় বড় শক্তিধর ইহুদি খ্রিস্টান ওরে কেন মারিব? তার জবাব দিয়ে দে মুহাদ্দিসিনে কেরাম হলে হয়তো দুনিয়াত আবিষ্কৃত যত পারমাণবিক অস্ত্র বোমা যত প্রকারের আধুনিক যন্ত্রপাতি আছে ইম বেগিন কার্যকর্তা ঈসা আলাইহিস সালাম আইয়ুনের আগ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম আইয়ুনের সাথে সাথে সমস্ত অস্ত্র বোমা বেগিন অটোমেটিক বাস্ট হয়ে যাবে। ইনারা কেন হাজ করতে না? এতলে ঈসা আলাইহিস সালাম একখান তরবারি দি तमाम পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টান বেঈমান বেগুনের শায়েস্তা দিল। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের রাতে আল্লাহ আসমানত তুলে বিলাইয়ে দীর্ঘ 600 বছর পর্যন্ত জমিনের মানুষ আল্লাহ আসমানি এলম আল্লাহ সম্পর্ক নছিল। বছর 600 বছর পর্যন্ত, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের আল্লাহ যে আসমানত তুলে বিলাইয়ে 81 বছর পর্যন্ত ঈসা ইয়ল সঠিক ধর্মের অনুসারী আছিল। 81 বছরের পরেতে লই দীর্ঘ 600 বছর পর্যন্ত মানুষ জাতু যেম মনে হয় গলি হল্লে করি ই নাই আমরা বর্ণনা দি বুঝই না কিছু কিছু বুঝো থাকবে বিগত 16-17 বছরের নির্যাতনই নেই জ্বালাই নেই কি একা একা বুঝিবে না আমরা সাত কিনা লাগার নাকি বেশ বুঝি। এই দেশের মানুষ বেশি আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি বেশি আন্তরিক আলহামদুলিল্লাহ। কিয়া আর এক দেশের মধ্যে যে যে পার্টি যে যে দল গরিব গরব গই বুটা আলে মাথার টুপি দিয়ে বলতে কেউ নামাতো এটা জানে দে আর কি খাইতো না এটা টুপি লাগবে, কিন্তু আফসোস এবং দুঃখ ইয়ে যে বুড়োর আগে যে টুপি জিবে দে নির্বাচিত হইলে টুপি বার কমালা জামিল দিয়ে দিয়ে আল্লাহ। প্রকৃত ধর্ম ব্যবসায়ী হারা যারা বুড়োর কেন্দ্র করে ধর্ম মানানি কোয়ালাই পরবর্তী যে ধর্মর দহত্ব না মানে উনি যে ধর্ম ব্যবসায়ী আলেমও ধর্ম ব্যবসায়ী দিন। আইয়ামে জাহেলিয়ত জিয়ানোর হয় বর্বরতার যুগ, অজ্ঞতার যুগ, অন্যায়ের যুগ, সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার খুন খারাপি লুটতরা সন্ত্রাস দুর্নীতি সমস্ত অপরাধ ব্যক্তির সংগঠিত দেখেন যুগ, তার নাম আইয়ামে জাহেলিয়ত, তার নামই তো অজ্ঞতার যুগ। এই যুগিয়ানত মানুষ যেম মনে হয় হইলে মেডি দি ফুট দিয়ে যেন গুড়া বলে বা সালাম ভাতি খেলা হাইবে শুয়ে জিনিস বানাই এখনের ফলে না হাই দেয় ঠার না ভাই মুরব্বী হলে ঠার ভাবেন এটা যেন ফুট দিয়ে বানায়। এই যুগিয়ানত ফুট দিয়ে রে মূর্তি বানাই বানাই রে বাদত করে সেরি কিনে অঞ্জুরি কি হ্যাঁ ইতে করিব কি ইতে বলে ভগবান করে আজা করি ধরি দুমুরি নেই তো দোয়ানোর মানুষ হত দে ওটা ধরো ভগবানের বাসাই ইতে হয়তো ফলা করে ভগবানের আয় বাসাই দিয়েছে আর হতো ভগবানের বাসার দৌড় আইন হলি তেতন ফুরিসাই আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা। আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা। কেউ করিত ফাতর পূজা কেউ ফুজিত বৃক্ষলতা। সাকার বুতের নইলে পূজা লোকের মনে ফেত বেতা। মানত না কেউ দৃশ্যহীনই আকার বিহীন খোদার কথা। গাছ পূজা বাস পূজা লতা পূজা সূর্য পূজা দুর্গা পূজা দরগা পূজা সমস্ত কিছু ব্যাজ্ঞিক বিদ্যমান সেই আইয়ামে জাহেলিয়ত
অজ্ঞতার যুগ এবং বর্বরতার যুগই আরো আশ্চর্য হইয়ে দে এডে মানবতার মত আছিল এগোজা বেগিন বৈষম্য বেগিন কি নামা দোয়া শব্দই বললা বেগুন পরিচিত না আমার এই ফরেনে যে বৈষম্য বিরোধী আন্দোলন সর্বপ্রথম করিয়ে দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সেই আইয়ামে জাহেলিয়ত অজ্ঞতার যুগত হন মানুষ যদি মারা যাইত তো মানুষ মারা গিয়ে দিবের ফলে বাবার সম্পত্তি ভাগ না করে এটা না করে না এটা বাবার সম্পত্তি ভাগ করে টেবিবে নিজের মারে ফুয়ায় শাদি করে গেলেই তো নাউজুবিল্লাহ মিন জালিক আর আশ্চর্য দে সেই আইয়ামে জাহেলিয়ত অজ্ঞতার যুগিয়া নন বার গহনিকে নয় নিজের বাপে আপন কন্যা সন্তানরে গাড়ির মারি ফেলাইতে দে গাড়ির মারণ বুঝন না আমাদের মারিয়ে গারণ মানে আগে মারি ফেলে পরে গেরগি ইবেন নয় গাড়ির মারিয়ে দে তার মানে জিয়াতা গাড়ি ফেলে দে জিয়াতা অপরাধ কি কোন অপরাধ নাই শুধু আর কেনে মেই ফুয়ার বাপ ডাইবো অপরাধী আহা কোরআন শরীফে আল্লাহ وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب ألا ساء ما يحكمون যাই হোক সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন চলে আচ্ছা এলে কেন পরিস্থিতি আল্লাহ সর্বপ্রথম ওহী নাযিল করে দেখি কোরআন শরীফের সর্বপ্রথম ওহী কি আয়াত না নাযিল হইল হ্যাঁ কি তুমি জানাতা পারব ব্রাজিলের অধিনায়ক আর্জেন্টিনার অধিনায়ক ইনতে জানো ইনকে জানিও না আল্লাহ জানিবার তৌফিক তো আমিন যেই যুগত সমস্ত অন্যায় অত্যাচার একদিন চলে শুধুমাত্র কন্যা সন্তানের পিতার পরিচয় এমন লজ্জাবোধ পরিচয় এমন লজ্জাজনক পরিচিতি আছিল রে সেই লজ্জাজনক পরিস্থিতি ইয়ানোর কারণে নিজের বাপে কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করে হন মহিলা মাসিক শুরু হইলে বাড়ির তাহানোর সুযোগ নোয়াছিল বাইরে যাইরে বাঁধিরে হয়তো ডাস্টবিনে হন মানুষ মারা গেলে সন্তানে বাবার সম্পত্তি ভাগ করিব নিজের মার অধ্যসাদি করত সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার খুন খারাপি লুটতরা সন্ত্রাস দুর্নীতি সব কিছু ব্যাগিন চলে ঠিক সেই পরিস্থিতি সমগ্র অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠিত করিবাল্লাই জুলুমের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠিত করিবাল্লাই নারী জাতির ইজ্জত যথাযথ প্রতিষ্ঠিত করিবাল্লাই সমস্ত বৈষম্য ব্যাগিনের দূরীভূত করিয়ে রে তাম পৃথিবীর নতুন রূপে রূপান্তরিত করিবাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন রবিউল আউয়াল মাসের 8 তারিখ 9 তারিখ মতান্তরে 12 তারিখ এপ্রিল মাসের 20 তারিখ 570 খ্রিস্টাব্দ জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ 628 বঙ্গাব্দ সোমবারের রাত সুবহে সাদেকের টাইম রাতের শেষ ভাগ দিনের শুরুর ভাগ মক্কা নগরীর কুরাইশ বংশ বাবা আব্দুল্লাহর রশদ মা আমানার গর্ভত পৃথিবীর ভৌগোলিক ম্যাপ অনুযায়ী সমগ্র পৃথিবী আনোর ঠিক মধ্যবর্তী স্থান মক্কা নগরী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোসায়ে আমেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটায় সমস্ত পয়গম্বর ব্যাগ গুণর ফাটানোর জিয়ান উদ্দেশ্য
সেই উদ্দেশ্যরে পরিপূর্ণতা পৌঁছায় সমস্ত বৈষম্য বিরোধী আন্দোলন করিয়ে তাম পৃথিবীর মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করিগে, মিথ্যার বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠিত করিগে, জুলুমের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠিত করিগে, নারী জাতির যথাযথ ইজ্জত প্রতিষ্ঠিত করিগে। অবাই ইজ্জত প্রতিষ্ঠিত করিগে দে নয়, আল্লাহর পয়গম্বর আয়ের ঘোষণা দিয়ে দে, ও আর উম্মতল দুনিয়ার জগতের মানুষ হল, যারা দুইজন কন্যা সন্তান লালন পালন করিয়ে রে আদব কায়দা শিক্ষা দি উপযুক্ত পাত্রর হাতের মধ্যে তুলে দিবে, সেই দুইজন কন্যা সন্তান লালনকারী পিতা আমি নবীর সাথে একসাথে জান্নাতে তাই সুবহানাল্লাহ। ও আয়ে जिनके आने की जमाने को जरूरत थी, वो आए जिनके आने की जमाने को जरूरत थी, वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी, वो आए नगमे दावू दमे जिनका तराना था, वो आए गिरिए याकूब में जिनका फसाना था, वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिए बुतहा, वो आए जिनके कदमों के लिए काबा तरसता था, वो आए जिनको हक ने गूद खलवत में ही पाला था, वो आए जिनको रब ने गूद खलवत में ही पाला था, वो आए जिनके दम से अर्श आदम पे उजाला था। আল্লাহর পয়গম্বরের আগমন ঘটি সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন দূরীভূত করি মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগি সমগ্র পৃথিবী এর রূপ পরিবর্তন করি, যেই মকসদ এবং উদ্দেশ্যের সামনে রাখি আল্লাহ আর নবীর দুনিয়াত ফাটাইয়ে সমস্ত উদ্দেশ্য এবং টার্গেট ব্যাগিন স্বয়ং সম্পূর্ণভাবে এক চুল পরিমাণ বেশ কম গরম ছাড়া পরিপূর্ণ দায়িত্ব আদায় করি সুবহানাল্লাহ। কিন্তু এই যুগিয়ানত সর্বপ্রথম ওহী ফাটাত দেখি মাথা নবা ইকরা, কি ইকরা মানে পড়ো, কি পড়িব ব্যাংক নামাদের বাঁধুর কি পড়িব জিত ঈদ কে লাই দিবে লে যাবে যেটা পড়ো তোমার কবর নামে জিনি তোমাকে সে ঠিক আছে নিমিত্ত হয়ে যায়। ইকরা, ইকরা মানে পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম এই জমিনের মানুষের যে সিডিদের অথচ যুগত চলেতে চুরি ডাহাতি সন্ত্রাসী রাহাজনী সমস্ত লুটতরা সন্ত্রাসী দুর্নীতি ইনে কেন আল্লাহ মানানো করে ফলে সাতত আল্লাহ অদি করা পর এল নিয়ে ফলে এন হইতে না এই আর বড় সভ্য জাতি খবরদার চুরি নগরিস, জেনা নগরিস, ডাহাতি নগরিস, সন্ত্রাসী নগরিস, কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন নগরিস ইনে কেন মানানো করি সর্বপ্রথম আল্লাহ হদে ইকরা ফর কিয়া গইদ অপরাধ দমন করন গইদ কি অপরাধ গরত দিয়ে দমন করন। আরোগ্য সিস্টেম আছে যে অপরাধ নগরীবের ব্যবস্থা করন, কথা বুঝে নেওয়া যায় না। ও গইদ চুরি গরত দিয়ে তারা ঠাটাত আছে, আর গইদ চুরিযুদ্ধ করানো ভরভান ব্যবস্থা করন অন্য পালা আঠাড় আর খতিবে আজম রহমতুল্লাহ যাতে বুড়তিয়ে তো সাংবাদিকে প্রশ্ন করে দুজোর অনেক রাষ্ট্রীয় ক্ষমতা পাইলে কিভাবে দেশ চালাবেন? কোরআন শরীফ দি, কোরআন শরীফ দিয়ে দেশ চালান মানে কি দেশি এনাকান গাড়ির নেন কোরআন শরীফ বেঁধে ঠেলি ঠেলি চালাবি দিলে না, অর্থাৎ কোরআনের আইন বাস্তবায়ন করি গেল। তো সাংবাদিকে প্রশ্ন করে দুজোর কোরআনের আইন বাস্তবায়ন করলে কোরআনের মধ্যে তো চুরি করলে কি আছে হঠাৎ ছাড়ি দেন
তো কোন যদি সুর বেগুন রাত থাকতে চাইলেন বাংলাদেশ নয় ফঙ্গু দেশে যাব হজম সুর রাত থাকবে না এটা বেগুন সুর এটা আমাদের ইন দুশুধু চুরি করে দিতে রান নয় আর 2000 টিকে গড়ি সুর রে ফিসা হাত বাঁধিয়ে রে মুরাই বাঁধিয়ে রে মাথা চুলত গাছে দিয়ে রে মারি হাজার হাজার কোটি নিয়ে চুরি করে দু নাহলে জিসার হয়ে সালাম করি হঠাৎ তো 8,000 গই এগুলো কি দেয় জানো কাশির দিয়ে দিতে হয় না কাশির আছে এই সিয়ার আছে তো না তো হঠাৎ 22,000 কে দেবো ও সিয়ার কেন দিতে হয় আল্লাহ ইজ্জত দিও অন্যরা ইজ্জত না দিতেন সামনে হইতে মাহফিল করলে হাফেজ হোসাইন আল মাহমুদের নাম বেগুনের উদ্দে দিবেন ইয়ান জুলুমই যে এলাকার মধ্যে আর ভাইও বয়ানের মধ্যে হই যে এলাকার মধ্যে যে সমাজের মধ্যে যে দেশের মধ্যে জ্ঞানী মানুষের দাম নাই এই দেশত আর জ্ঞানী মানুষ নড়িব এতাল্লাহ যদি ওলামায়ে কেরামের ধারাবাহিকতা সিলসিলাইবে বাকিরা তো চাইলে আগতে দেশতে জুনা জুনের কদর করিব ইয়ার দেশের সিস্টেম হচ্ছে এটা উল্টা মসজিদের মাঠের মধ্যে ওয়াজ করি বললে বক্তা এমনিতে 90,000 টাকা দিয়ে এই মসজিদের ইমাম সাহেব বেতন 7,000 টাকা 4 মাস বাকি কেন আল্লাহ বুঝিবে তৌফিক তো কামিন আ হতা কি হই দেও খতিবাজম সাহেব হই দো সুরবে গুণ রাত ছাড়িলে ইয়ান আর বাংলাদেশ ন কি দেশে যাইব দে ফঙ্গু দেশ তো খতিবাজমে জবাব দিয়ে দে হদওয়া আদ বেগুনের হাড়ানো হরিব দুয়ার হাইটেম দে ওগো হাড়িয়ে নতুন ব্রিজের লটকা দিয়ে আরগর হাড়িয়ে কাসুর ব্রিজ ডাহার মধ্যে ঢুকি বসতি ইয়ে লটকা দিয়ে দেবে তো গোটা দুনিয়া সুর বেগুন ঠিক হয়ে যাবে আদ বেগুন হাড়ানো হরে তো দুয়া হাড়িলেও সর্বপ্রথম যেই যুগত সমস্ত অন্যায় বেগিন চলের বিদ্যমান সেই যুগত আল্লাহ পাক রব্বুল আলামিন অপরাধে কেন মানানো করি এনকা আয়াত নাযিল করতে জিবেল্লাই অপরাধল্লাই বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কোনো সম্পর্ক নাই আসলে গভীর দৃষ্টি দিলে সম্পর্ক আছে কিয়া অজ্ঞইদ অপরাধ দমন করন আর অজ্ঞইদ অপরাধ নইবের ব্যবস্থা করন ইতে যদি আল্লাহ সর্বপ্রথম এম হয় ওই চুরি নগর গিয়ে ডাহাতি নগর গিয়ে ইন নগর গিয়ে এলে তো অন্যায় অত্যাচার অপরাধ বহুত আছে তা আল্লাহ অপরাধ অত্যাচার অন্যায় খেয়াল দে দীর্ঘদিন পর্যন্ত এই জাতি 600 বছর পর্যন্ত আসমানি এলমল্লাহ তারাল্লাহ সম্পর্ক নোয়াছিল কোরআন আল্লাহ সম্পর্ক নোয়াছিল এই আসমানি এলম কোরআন আল্লাহ সম্পর্ক নতাহনের কারণে আমি আল্লাহর পরিচিতি তারা না ভাই আর পরিচিতি না ভাই দে আর বই তারার অন্তরত নাই আর বই যেতে নাই এবার ইতে সুদ খাইলেও না ডরার ঘুষ খাইলেও না ডরার বোনের তোর হাত তো মারুন করতে না ডরার বেয়ের ঠকাইয়ের 4 ঘন্টা বয়স লই খেলা বাঁধি ফেলাতেও না ডরার আরেকজনের বাড়িঘর আক্রমণ করতেও না ডরার মোটামুটি সমস্ত অন্যায় অত্যাচার কেন ইতে গরিব সতীতে তুমি বয় ডরিয়ের সৃষ্টি নর কেয়া আসল জিনিস ইয়ান নাই দে আসল জিনিস কি আল্লাহর পরিচিতি লাভ করে আল্লাহর ভয় অন্তরত রাখুন এই আল্লাহর ভয় অন্তরত আয় বললাই সর্বপ্রথম আল্লাহ অন্যায় অত্যাচার পাপাচার যেদিক কিনর ইম বেগিনতুল বাসিবার একমাত্র ফতই দে ও দুনিয়ার জগতের মানুষ আসমানি এলম কোরআনের এই এলম আল্লাহ সম্পর্ক করি আয় আল্লাহর পরিচিতি লাভ করি আমার ভয় অন্তরত রাখো দেবে তো অটোমেটিক সমস্ত অন্যায় অত্যাচার বেগিন বন্ধ হয়ে যাবে বেগিন বন্ধ হয়ে যাবে সমস্ত অত্যাচার অন্যায় যত গুনাহ আছে বেগিনের পিছে হারাম কি শুধু একখান আল্লাহর না ডরার দে আল্লাহর বনে দিয়ে এই নাই বললাই আল্লাহ সর্বপ্রথম হদে ইকরা ফরক আর নবী হদ মানা বিকারিন আই ফরিদ ন জানি কিয়া আর নবী আসির উম্মি মানি মূর্খ নয় উম্মি মানি আনপড় নয় শাব্দিক অর্থ জিয়া নবী আর নবীর উম্মি মানি
জিবাই দুনিয়ার মধ্যে কোনো জ্ঞাতন লেখাপড়া ন করে, কোনো প্রতিষ্ঠানত যাইরে ভর্তি নয়, কোনো উস্তাদের সামনে যাইরে দুই জানুই বইরে শিক্ষা অর্জন করা ন করে। কিয়া আল্লাহ আই আগর পরর সমস্ত এলম বেগিন আমার নবীর সিনাত আমি আল্লাহ নিজ দায়িত্বে আমার নবীর দান করে দিই। সুবহানাল্লাহ। উম্মি লাকব মাহে আরব মরকজে ইমা হার ইলম আমল রাত মুদারি মুদিরি একতা के बवत मरकज़ हर दाराए एकता ता मरकज़ आलम तुई बेमिसल नज़ीरी आदम बसफ़े महशर ज़ुर्रियत आदम दर ज़िल्ल वायद के ख़तीबी अमीरी। हज़रत जिब्राइल अलैहिस्सलाम आरब नबीर हासे आयर गदी करा फरो आरब नबी गद मा आना बिकार इन आय फरिद न जाने जिब्राइल आरब नबीर सिनात बाजाइर गो साबदी आबार हद इकरा फरो আল্লাহ নবী আবার হতে মা আনা বিকারি ইন আই ফরিদ ন জানি দ্বিতীয়বার আবার সাপ দিয়ে আবার হতে ইকরা ফর আল্লাহ নবী হতে মা আনা বিকারি ইন আই ফরিদ ন জানি তৃতীয়বার আবার সাপ দিয়ে ও কিয়া ইয়ে কিয়া ইস্তিয়ার পূর্ব মাদার বাড়ি পূর্ব মাদার বাড়ি ইয়ে কেন ইস্তিয়ার ন এটা শুধু ফটোস্টেট মেশিন আছে দেখিও ফটোস্টেট মেশিনেরই এটা যদি ইয়ান ওদি দিই নিজ যদি আর একখান সাদা হাবস দিলে অ্যাঙ্গুর কো সাপ দিলে এডিয়াল লেহাবে একদিন সাদা হাবস ইয়ান দুটি জায়গায় দিলে সব যে ফটোস্টেট গড়ার ইতে মাথা উঠাই একখান চুল ভরকে দিয়ে না সকত দুটতে দে না হদ জিবরাইলে তিন্ন কা সাপ দিন জিবরাইলে তিন্ন সাপ দিয়ে দেখি আল্লাহ হদ জিবরাইলে ফটো শুট করাই দিয়ে দে কি ফটো শুট করাই দে হদ আদম হইতে ঈসা পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাই সমস্ত নবী রাসূল ব্যাগুনের এলম জিবরাইলের সিনার মধ্যে আছে আর নবীর সিনাল্লাই বাজাইরে সাপ দিয়ে মানে তিন সাফে সমস্ত নবীর এলম বেগিন আর নবীর সিনাত ট্রান্সফার করে দিয়ে সুবহানাল্লাহ। উম্মি লাকব মাহে আরব মরকজে ইমা হার ইলম আমল রাত মুদারি মুদিরি একতা के बवत मरकज़ हर दाराए एकता ता मरकज़ आलम तुई बेमिसल नज़ीरी आदम बसफ़े महशर ज़ुर्रियत आदम दर ज़िल्ल वायद के ख़तीबी अमीरी। इबे एक अर्थ ए आयत इबर तफसीर आर उस्ताद मुहतरम आर सातकानिया लोहागाड़ारे कृति सन्तान আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়ার সাবেক মুহতামিম ও শাইখুল হাদিস হাকিমুল ইসলাম আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারী নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু রাহমাতুল্লাহি তাআলা আলাই রাহমাতান ওয়াসিআতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে হদি করা ফরক তারা নবী মানা বিখারিন হই দা ফরি ন জানি আসলতে আন মানি বলা ফরি ন জানি হই দে নয় আই নফরগিম হই দে আই আল্লাহ মাদানা ওয়া আই নফরগিম জিবরাইল হদি করা ফর আর নবী হদ নফর নফরগিম কিয়া হদ ইয়ার আগদি আর আবু জাহেল বহুত কিছু ফরাইতে চাই আবু লাহাবকে বহুত কিছু ফরাইতে চাই উতবা শাইবা ওয়ালিদ ইবনে মুগীরা আসিফ ইবনে ওয়াইল বেঈমান কাফের হলো বহুত কিছু ফরাইতে চাই আর নবীরে না চাই একদিন আয় আবু জাহেল আর নবীরে ফরাইতে চাই কি হর মুহাম্মদ হজ্জে বাজার গম না বুঝছেন আর বেগুন মিলি যাবি ঐক্যের বেশি প্রয়োজন একতাবদ্ধতা আবার বুঝছো না আর বেগুন একই যাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফর্মুলা একই দিয়া হক এনে একই তো হইই বলি জাসাত বাসাতুল্লাহ একই যাবি কিনা গাদা নিগেল্লা একই বুঝি
কিয় দেখবি আবু জাহেল হদ মুহাম্মদ একুজে কিয়ত কিয়ল্লা কোয়াবরত দে হদ তুই যেই দেশর আর ওই দেশর তুই যে বংশর আর ওই বংশর হঠাৎ করে তুই নতুন ধর্ম আনিয়ে মানুষ দুফাট করে মিলাইলে ইন সুন্দর নলার আরবি এখন আবার মিলি যাই গই একই যে গই আর নবী হদ খুললে একই হদ আবার খ আবু জাহেল হদ বছর মাস 12 মাস বছর মাস তাহলে আর একই যে খুললে 6 মাস আর যেতক্ষণ কাফের মুশরিক আছে বেগুন সহ তোমরা সহ বেগুনে 6 মাস লাগাতার আল্লাহর ইবাদত করি জুমজাতে শেষ হইব জুলাইয়ের 1 তারিখ হইতে ডিসেম্বরের শেষ পর্যন্ত 8 মাস ন ইয়ানোর মধ্যে তুই সহ তোমার সাহাবায়ে কেরাম বেগুন সহ বেগুন আর মূর্তির ইবাদত করি ফন্যে ঠিক না বেটে ঠিক বলো আর সবচেয়ে বড় রুহই দিয়ে নে ইয় ঠিক হলি বেন যাইব যেন নে একটা উসরা হিরে ঠিক হইও না জিয়ত ঠিক হই না পারে ইয়ত কেন ঠিক হইব ইয়ত আব্বারে বেঠিক ইয়ত আব্বারে সমাসওয়ান বলে বেগুনে মিলি আল্লাহর ইবাদত করিব আর সমাসওয়ান বলে বেগুনে মিলি মূর্তির ইবাদত করিব এক করে হিলাত দে আল্লাহ আমার হাবিব এরকম একতার প্রয়োজন নাই বোতল ফুরা ভরার বলি দুধের ফোয়ারে পেশাব কেন রাইবে একতা ও ভরার বলি তৌহিদের ফোয়ারে শিরিক কেন ঢুকাই দিবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই অনর হাসের নির্দেশনা জারি করি কাফের অলরন হইজন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন আল্লাহ তো নবী অন তারার হইজন কাফের অলরন ইতারা যে সমস্ত মূর্তি প্রতিমার ইবাদত করেন ইনের ইবাদত অনন করিবেন কিয়া অনর দিনই দ হক সত্য ইতারার ধর্মই বইতে মিথ্যা ইতারার জিবে বানাইলে কি বইতে মিথ্যা এতাল্লাই অনে কিন করিবেন ইতারা জিনের ইবাদত করে ইনের ইবাদত ন করিবেন আর ইতারও অনে ইবাদত করেন দা আল্লাহর আর ইবাদত করেন দিন হন ইতারও গত্য নয় ইনে ফাম দে শাশুদি যে কি কর লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন এবার অর্থ কি তোমার দিন তোমার আল্লাহ সঠিক আর দিন আর আল্লাহ সঠিক মাশাআল্লাহ বোঝ জায়গা ফগিলে দিয়ে যাকদম না তাল্লাই ইদের গইতাল্লা ঠিক আগ আল্লাহ ঠিক মানে হই ইদের গইতাল্লা ঠিক বলি লাকুম দীনুকুম ওয়ালিয়াদিনের অর্থ হইছে তোমারা যে হাজগরর দিন হিসাবে ইনর বদলা আল্লাহ মাই দিব ওয়ালিয়াদিন মানে আর যে সঠিক ধর্ম পালন করির ইনর বদলা আল্লাহ আর জান্নাত দিব দুনিয়া না দিলে না ইতার আগে ইতার আল্লাহ আর ইল্লে না তলি ফন্নাই ফরাইতে চাইতে না আর নবীরে তারা নবী ফরগে না ন ফরে নফরির ওটা গারে হেরার ভিতর ঢুকিয়ে দিব এতে কাফত এডে যাইরে যেতে জিবরেল হরি করা ফর হদ নফরি কেম কিয়া হদ ইয়ারা গার বহুত কিছু ফরাইতে চাই ফরা ফরি বলে দেই রা এটা আগে গেডা এর কি ফরত আগে বিষয় ঠিক করো এবার জিবরিল আমিন হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু জাহেল ফরাইতে চাই দিন ফরাইতে নয় আই তো আসিদে ওই রবর পক্ষতুন যেই রবনের সৃষ্টি করিগে সেই রবর নাম নিয়ে রে ফরা আরম্ভ করো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম এনখনের সাথে সাথে আল্লাহর পয়গম্বর
তাৎক্ষণিকভাবে পড়া আরম্ভ করি গিয়ে সর্বপ্রথম ওহী নাযিল হইয়ে, কিন্তু আল্লাহর পয়গম্বর খুব ডরাই গিয়ে ওহী হইতে বেশি বাড়ি জিনিস এলে ওহির এলমিন যারার সিনাত আছে মানুষ উনো বেশি বাড়ি, ইতারার চকুর ফানিও বেশি বাড়ি, ইতারার আওয়াজও বেশি বাড়ি। কিয়া যারার সিনের ভিতর আসমানি ওহির এলম আছে, ইতারা কোনো কথা হইলে সাথে সাথে প্রতিপক্ষ বানাইরে বিরোধিতা এনে করি। ইতারার চকুর ফানি জমিনত পড়লে আল্লাহর আরশ আজিমত যেতে দেরি না করে না নামাজ আর আগে হুজুর হইও বহুত মানুষ হয়তো স্টুডেন্ট পাওয়ার ইজ দ্য বেস্ট। ছাত্রদের পাওয়ারই পরিবর্তনের জন্য যথেষ্ট। আমি মনে করি দেন নয় ছাত্রর পাওয়ার নয়, এটা আসলে যদি ভিতরে একখান জিনিসের পাওয়ার আল্লাহ ছাত্র হলরে ব্যবহার করে দিল। আল্লাহ ছাত্র হলরে ব্যবহার করে দিল। যেই দিন এই বাংলাদেশের মতো একখান দেশ, যেই দেশের জমিনের প্রত্যেকটা কোণার মধ্যে প্রত্যেকটা মেডিয়ে সাক্ষী দিতে আল্লাহর অস্তিত্বের সাক্ষী, যেই জমিনত বসবাস করলে হিন্দু পর্যন্ত ইনশাআল্লাহ হয়। হিন্দু হলো দোয়ান আছে, এটা যাই বাজার করি না, তো বাজার করলে কি হবে? ঠিক আছে যান আল্লাহর হালা ভগবানের হাল আনা হবি, তুই আল্লাহর হালা গা ইনশাআল্লাহ সুবহানাল্লাহ। ইনবে কি মারের খনে সবান্দাস ইতি কিন্তু তুকে ই ঘর হতে দেশিয়ে নিলে দে, এটা ডানে সব বামে সব সামনে পিছনে সব জায়গার মধ্যে যেহেতু মুসলমানের বসতি, ইতারা লাউডক বডক করতে করতে ইতারার মুখদি শব্দ ফুনতে ফুনতে আর তো না এখন আয় জাগে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এলে কেন ইসলাম প্রিয় দেশের মধ্যে উম্মতর উলামায়ে কেরাম হলরে খেইলের মধ্যে রশি বাঁধি যেদিন আদালত তুলের আর নাট্য নাচনি গায়িকা নায়িকারে যে আতার মধ্যে মেহেদি দিয়ে ইরেদের এদিন সারা দেশের অনেক আল্লাহর বান্দা হলো চোখের পানি ফেলাইয়ে যায় নামাজত। এদিন নতুন সরকার প্রথম শুরু হইয়ে है कि तालीम तरक्की में है पीछे, जिस कौम का आगाज ही इकरा से हुआ था, जिस कौम का आगाज ही इकरा से हुआ था। अल्लाह से कर दूर तू तालीम भी फितना, अमलाक भी औलाद भी जागीर भी फितना, ना हक के लिए उठे तू शमशीर भी फितना, शमशीर ही क्या नाराए तकबीर भी फितना, शमशीर ही क्या नाराए तकबीर भी फितना। আসমানি আলম বেশি বাড়ি আল্লাহর পয়গম্বর সর্বপ্রথম যেতে ওহী নাযিল হই আর নবী ভয় পেয়ে গিয়ে ডরাই গিয়ে শরীরের মধ্যে বেশি চাপ পড়ে গিয়ে প্রচন্ড জ্বর উঠে গিয়ে দূরে আগি হই। সেই যুগের মধ্যে তৎকালীন আর নবীর স্ত্রী আছিল আর আম্মা জান ইসলাম আল্লাহ অনেক কিছু ত্যাগ করেন একজন ভদ্র মহিলা আর বেগুনের আম্মা জান সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণকারী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়রে আল্লাহর পয়গম্বরে হযরত খাদিজাতুল কুবরার হদ জাম্মিলুনি জাম্মিলুনি খাদিজা রে আর কান চাদর জাভাই দাও, বেডশিট জাভাই দাও, কম্বল জাভাই দাও, ইন্নী খশিতু আলা নফসি আর তুমি বেশি ভয় লাগে আয় তো কেন নবইসম বাংলার হযরত খাদিজাতুল কুবরা আর আম্মা জান রাদিয়াল্লাহু আনহা হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। আল্লাহ ওনার জিন্দেগীত অসম্মানিত করতে নয় কিয়া অনতন এমন কিছু চরিত্র আছে দে এই চরিত্র ইন যদি কোনো কেয়ার হাসে তাহে দয় এল্লা মানুষই বেরে আল্লাহ কোনদিন অসম্মানিত না করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন
সর্বপ্রথম এই জাতিরে, এই মুসলমান জাতিরে, এই দুনিয়ার মানুষরে দীর্ঘ 600 বছর পরে আইরে এমন আয়াত নাযিল করি গে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। অর্থাৎ যদি সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন দূরীভূত করতেছ, আল্লাহ সম্পর্ক করতেছ, ব্যাগুনে কোরআনী শিক্ষার সমাজের মধ্যে বাস্তবায়ন করো, আল্লাহর পরিচয় পাওয়া যায়, এল্লা এলমর চর্চা করো, খেয়া ইতিহাস সাক্ষী বাস্তবত থাল্লা একদম 100% মিল ইয়ানিরে যেতে 600 বছর পর্যন্ত জমিন আল্লাহ, জমিনের বাসিন্দাল্লাহ, আসমানি এলম আল্লাহ সম্পর্ক নোয়াছিল। এই যুগের মানুষুন হাইওয়ান এবং পশু পাখির তুন নিকৃষ্ট হইয়ে নাউজুবিল্লাহ। এটা সর্বপ্রথম আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে দেয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কিয়া হয়তো বুড়া পৃথিবী এর ঠিক করি বললাই এটা পুলিশ দিয়ে না মারিব। কিয়া এই যে সামনে রমজান আইয়ে, রমজান মাস রোজা হারা হয়, রোজা হয় যে দিনের বেলা রোজার নিয়তে 3 জিনিস তুমি বিরত তাহলে হয়, রোজা হারা হয় যে রোজা রোজারি রোজা রোজা না রোজা হয় হারা। রমজান মাস দিনের বেলা রোজার নিয়তে হন জিনিস বিরত তখন 3 খানা ফিনে স্ত্রী সহবাস, এই 3 জিনিস বিরত তাহানোর নাম রোজা। আচ্ছা এই রোজা যদি আল্লাহর হুকুম নয়, সরকারি হুকুম হয়, করোনার টিকার কার্ডের নাম এলে আর বানা ফেলে না মারি ঘুমাই দিলাম ভালো। হ্যাঁ বানাই দিয়ে গেলে বিদেশ যাবে শুধু বলে এয়ারপোর্টে চেক করিবে, তো গরিব কি বাজি গিয়ে বানাই ইন যদি সরকারি অর্ডার হয় রোজাইবে একজনের পর গোগো পুলিশ দি ডেলি জানাজা হওয়ানো হচ্ছে, হ্যাঁ গরম মারি ফেলে ভিতরে। আর পুলিশ দিল বাথরুমের ভিতরে যদি খেইলো ভিতরে খেলা বন্ধ ঢুকিলে পুলিশ দেন না, ফানি হদিন নইলে তো হাইলে ভিতরে কি তাহলে পুলিশের ডরে মানুষ অপরাধ মুক্ত নয়, যেতন দেহেতন। কিন্তু বন্দাজি ভাই আল্লাহরে ডরাইয়ে রে, আল্লাহরে ভয় করিয়ে রে অপরাধ মুক্ত হই গুনাহ ছাড়ি গিয়ে ইবে পরবর্তী গুনাইয়ান দিলে জোরা কোনো বেশ ডরায়। এত লারা মুরব্বী হলে জায়গায় জায়গায় যে মানুষ হলো রে অন্যায় অত্যাচার জিং করে হদওয়া তোরা সুন্নতর আমল করো, সুন্নতর হতা হ বেদাত অটোমেটিক যাবি। নানুপুরের হজরত মাওলানা জমিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি হুজুর হইতে যে বেশি নরম ভাষায় মিষ্টি ভাষায় দরদ লইরে হইতে ওয়া দরুদ শরীফ করো, সুন্নতর আমল করো, মা বাবার খেদমত করো, এন ই হইরে যেতে হইয়ে তো ই করতে করতে আর ই গরিবের সময় হটে হ্যাঁ হচ্ছে যাবে। অন্ধকার দূরে করতে চাইলে এটা লাড়ি তো গাছ লইরে আধার আর বের গেলে না লেট জ্বলাই জন আধার এনে যাবি। বেদাত দূরীভূত করতে চাইলে সুন্নতর সিস্টেম, সুন্নতর তরিকা, সুন্নতর পদ্ধতি যি না সেই বাস্তবায়ন করে দিও, বেদাত অটোমেটিক যাবে। এমনকি উজুর আরো হইতে দে হতো ওয়া খালি টাইমত মা বোন তরহারি কুড়র তরহারি কুড়ি বেশি দরুশ্বরী পরিপরি কুড়ো চা বানাবে বেশি চা সামিজ লারত সাত দো না লারি বেশি এর না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এং গরি গরি লারত তো উজুর হইতে তো হতো যে চাওয়া বানাইবে সেটি লারিবে সেটি দরুশ্বরী ফরা গিয়ে হয়তো চাইবে জাহাই দিতে দিলত নবীর মহাব্বত সৃষ্টি হইবে না, দরুদের মহাব্বত সৃষ্টি হইবে না। তরহারি কুড়ি বিশ্বতি হতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ই হো হো কুড়ো তো কি হইব তরহারি রাঁধিয়ে ঘরের সদস্য যারা হাইবে বেগুন আল্লাহ আল্লাহ হইবে। আর ইয়ার আর নাই হলো তরহারি গুড়োতে হইলেন দি গাছাক্কান দিয়ে একটা মোবাইল ছাড়ি দিয়ে কিন্তু এন্ডু গিয়া উলঙ্গপনার গানিন চলে ওরিয়ানি ফাহেসাত উলঙ্গপনার গানিন চলে ই চাই চাই তরহারি কুড়ে এখন আলু দিয়া ভরিব আধা কেজি কুড়ি ফেলে 1.5 কেজি। এখন আর অসুবিধা নেই, ফ্রিজ আছে দেরি বানালে তো ফেলা দিয়ে হচ্ছে আর ফ্রিজের রাজি দেরি তো ইন হাত দেও না কেন করে ক্লাস 3 পরে দিতে বাইরে বিদেশে থর না আরো ভিডিও মোবাইল ও বাহল ভাই মুরব্বী এতাল্লাই অপরাধ মুক্ত জীবন, গুনাহ মুক্ত জীবন গঠন করি বললাই 1 নম্বর যে জিনিসটা বেশি প্রয়োজন ইয়ানে যে তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় আইব কেন? দুয়া পদ্ধতি
বয়াতে পারে জমান, বয়াতে পারে মকান। গইদের সময় হিসাবে তাকওয়া অর্জন করে, আর জায়গা হিসাবে তাকওয়া অর্জন করে। সময় হিসাবে তাকওয়া মানে পুরা রমজান মাস শুরু হইতে শেষ পর্যন্ত এবার তাকওয়া অর্জনের মাস। লাআল্লাকুম তাত্তাকুনের মানিয়া পুরা সময় এক মাস ইবে যেহনো মুহূর্তে যেহনো টাইমত ইবের মধ্যে অনেক তাকওয়া জিনিস ইয়ান বুঝিতে পারি এবার সময় হিসাবে। আর হদিন জায়গা আছে যে জায়গাত গেলে তাকওয়া অর্জন হয়। ও কোনো মাস সাদিকিন ইয়ান এই সম্মেলন সভা সিরাতুন নবী এলে যে সমস্ত মাহফিল হয় এটা যদি হন তাকওয়াওয়ালা মুত্তাকি আল্লাহওয়ালা হন মানুষ আইয়ে দেয় ইতার সান্নিধ্য যাইরে বড়কে যাইরে বউরে লাভ কি হইব? ও কোনো মাস সাদিকিনের মানিত আল্লাহ আলোসিয়ে রোহুল মানিত লেহেদ খালিতুহুম লিতাকুনু মিসলাহুম। তোমরা ইতার আল্লাহ উড়ক বড়ক করিবে দেখি আল্লাহ আল্লাহ উড়ক বড়ক গইলে আল্লাহ ইতার সোহবত সান্নিধ্যর বরকতে তোমার আরো আল্লাহওয়ালা বানাই দিব। তাহলে অপরাধ মুক্ত জীবন গঠন করো, গুণামুক্ত জীবন গঠন করো। ইয়ান আল্লাহ এক নম্বরত আল্লাহর পরিচিতি লাভ করি, আল্লাহর ভয় অন্তরত রাহ। সামনে রমজান ইয়ের চাই হইবে বিজনেসের মাস ন, ব্যবসা করো কোনো আপত্তি নেই। হজু পুরা 11 মাস ন করি ইয়ান না করতে হয়তো ন করতে ন করছে। এবারে টার্গেট শুধু বিজনেস এবং ব্যবসা না বানাবে। এবার ইবাদতের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস শুরু হইলে দোয়া শিখে দিন না? এবার খানা খানা জানা হ্যাঁ হারা হারা জানা না তুলাম চাই রজব শাবান ফুটতে শিখে ঈদে দোয়াইবে আল্লাহ দোষারিয়া আর তো বহুত আগাইরা ওনারা শিখে দেওয়া আছে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা। এবার অর্থ ঈদে ও আল্লাহ রজব এবং শাবান মাসে তার আর বরকত দাও, রমজান পর্যন্ত পৌঁছাই দাও। রমজানত বরকত না লাগে আল্লাহ না মাথা দু কথা কিন্তু বুঝো না এটা আমি তুমি অতএব সুতরাং এবং যদি হইনি বুঝন না আল্লাহ রসুলের দোয়া শিখে দিয়ে দেখি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ রজব এবং শাবান মাসত আর বরকত দান করো, রমজান পর্যন্ত পৌঁছাই দিও। রমজানত বরকত লাগবে না লাগবে না? হয়তো হদব আর আরমান হিসাব মেসাল দিই। আরমান হিসাব মানে কোরআন হাদিসের রস বাইর করবে, রস বাইর করবে। এদিক কিনে এলাম আল্লাহ দান করবি তো সুস্থ আল্লাহ শেফাইয়ে কুল্লি আজালা নসিব করো আমিন। হুজুর হদ তো মেসাল দি বুঝি কি সুন্দর করিস। হদ খনক ডাক্তারে রুগীর ওষুধ দি এই ওষুধ দিবে ঠান্ডা তো আলোক নিয়ে পারিবে। ফার্মেসি হইতে লই থর গড় পর্যন্ত দুইয়ান বরফ আনল, বরফ বেড়াই ওষুধ দিবে দুই বরফের মাঝে দিয়ে ওষুধ দিবে চাবি ধরি সোজা ঘরত লৈ যাই দুইবার রাখবই। তলি ইতিয়া ফার্মেসি দুইয়ান বরফের মাঝখানে ওষুধ দিবে চাবি ধরি হঠাৎ নে ঘরত আনি ডিফত রেখে ডিফত বাদ তো বরফ দিয়া ভরে না কিয়া বরফ হেঁটে জমে বরফে জন্ম দেতে বরফরে দিবে। ইহো রসুলের জীবে দোয়া শিখে দিয়ে ও আল্লাহ রজব এবং শাবান মাসত বরকত ঈদ আর রমজানের টার্গেট ঈদের 3 দিন। একখানে ঈদের নতুন হর, 2 নম্বরে ঈদের বেড়ানি, 3 নম্বরে ঈদের রমজানের কিছু ব্যবসা বাণিজ্য, আর কিছু নেই। আর তো লাগের দে যদি এই যুগত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যদি জীবিত তাইলে ঈদের দিন নোয়া হর কিনে দিন ঈদের নোয়া সত্য খনিকায় জেনে পারি বললে ফতুয়া দিত জেহারে শফিংয়ের মাস বানাই আর শুধু মরত ফুয়া না মেই ফুয়া পুরাই যাবে কুড়া মার আর খর কিনে দেখুন নেই একখান খর রসুলের নির্দেশনা মোতাবেক জিন মরত আল্লাহ মেই আল্লাহ নির্ণয় করে দি একখান অন্য কিনের ওই ইহুদি খ্রিস্টানে জিন সিলেক্টেড করে দিয়ে কিনে দেয়। আবার এক বছর একখান নাম দেয়, 1 বছর দিলতে বলে ফাঁকি ই না ফাইদে বল মেই সাদর তো জামারি মরে গিয়ে। তো এক ইহুদি যুবকে অনলাইনের মধ্যে একখানে স্ট্যাটাস দিই দে মুসলমানের যুবক
তারা রোড লামিয়ে ইহুদিবাদ নিবাদ যাক আর বিরুদ্ধে জিহাদ করিবি যুদ্ধ করিবি কি হজ ই হলে আর তাজা নেই গেলা হইতে আমি তারা মনে করি তারার মারিদ দিয়ে ফিলিস্তিন হইতে ভালো এদিন হইতে না না আর তো থরার বিরুদ্ধে ওদিন হইতে যুদ্ধ শুরু করি কি যে তারিখে থরার মাইয়ে বলার আর মার্কেট পর্যন্ত পৌঁছাতে ওই তারিখে থরার বিরুদ্ধে যুদ্ধ শুরু যেই তারিখে তোরার নবীর সুন্নতি পোশাক ফর্মুলা মোতাবেক পোশাকহীন রাস্তার মধ্যে আসেন ভাই আসেন 20 টাকা 50 টাকা দিয়ে কে নলস আর আরা সিলেক্টেড গর্বিতি ফ্যানি বা ফাটা হইলো 4000 টাকা দিয়ে মার্কেটত তো কিনিস দেখিন ঠিক না দেবে না সামনে রমজান হওয়ার কিনে দে আজি সাহেব নাই বললা হওয়ার কিনে দে ইয়ে নাগা করে দে কিরো আজি সাহেব তোমার নাই আলো করে ডর ইয়ে ইবে কাট দিবে না হবে 2 দিন পারে ও কি যে যে ফতোয়া নদ হাইরে পুরো রমজান মাস ইবে যাবে ওই দিন এই তালিবে বহু আল্লাহর বান্দা আছে দে পুরো 11 মাস তো কোরআন শরীফের পাতা নো উড়াই যে নো উড়াই পুরো মাস যাবে ওই যে রমজান মাস ইনো হবে তোর মসজিদ যে না খতম তারাবি চলে না মসজিদ না বাবা আদা তো গ্যাঙ্গরি তিইব সূর তারাবি হটে সা এনে না হরে এটা আরো ফেস লাগাই দিয়ে দে মলইয়ে অত 8 হাত তুললে হইব ফায়ার সার্ভিস তো অন্য দ্বারা দিলি দিনে ইতে এনে না হরে তুই 8 কেলে গেলি কি কুড়ি পর্যন্ত হলে হবাস আমি তো যেদুর শরীরে কুলাইতে 12 16 বড় কইয়ে হঠাৎ যাবি আবার বেইনজ্ঞ ফুললি একটা ফুট গালা দিল ইয়ার তা না হ্যাঁ অজ্ঞ বেইন যদি 70 কে ফুল 70 কে বেক্য যদি ফুট দিয়া বললি এবার বেইন তাই মানে ফুট হয়ে যাবে তনহামা দাগ দাগ সুদ পুম্বা কুজা কুজা নেহা এক দিল মন সদা রোজু দিলব কুজা কুজা নেহা এটা লাও বাফল বাইল খাতে দূর সামনে কো মাস এইতে রমজান মাস ইবা বোনাসের মাস হাদিস শরীফের মধ্যে আছে যে শাবানের শেষের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের 60 জুমাত সমস্ত সাহাবায়ে কেরাম মুসল্লিয়ানে কেরাম বেগুনের হাসে এই রমজান মাসের আগমন উপলক্ষে ভাষণ দি قد أظلنا شهر عظيم شهر مبارك شهر يزاد فيه رزق المؤمن এভাবে হাদিস লম্বা হাদিস সালমান ফারসির হাদিস ইবাদ মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানো হইদে রমজান মাসত খনিকে যদি একখান ফরজ ইবাদত করলে 70 খান ফরজ ইবাদতের সওয়াব দিবে একখান নফল ইবাদত করলে গায়রে রমজানত ফরজ ইবাদতের যে সওয়াব রমজানত নফল ইবাদতের সেই সওয়াব এটা আল্লাহর রমজানের মাসিবেত আর ঈদের রমজান মাস ইবাদ ব্যবসা বাণিজ্য গরিবা মানানো করে ব্যবসা বাণিজ্য পুরো 11 মাস ওয়ান দোয়ানের ভাড়া তুলি না ভাড়া ন গরিবে কিন্তু ইবাদত যেন মিস নয় নামাজ মিস নয় জান ফুঁতে এনে উড়া পড়ে রন উড়া পড়ে তাহাজ্জুদ মিস নয় জান ডেলি প্রতি ওয়াক্ত নামাজের আগে প্রতি ওয়াক্ত নামাজের আগে এক পাতা নামাজের পরে এক পাতা যদি 2 পাতা করি কোরআন শরীফের তেলাওয়াত করি কেন দয় রমজান শেষ হইতে হইতে অনেক কদম কোরআন শেষ হয়ে যাবে ও হ প্রতি ওয়াক্ত নামাজের আগে হ পাতা পাতা আগে এক পাতা পরে এক পাতা ফুললে একদিন এক পারা অটোমেটিক যাবে কেন 5 ওয়াক্ত নামাজ হত নামাজ 5 ওয়াক্ত ধর 5 ওয়াক্ত এনে তো তারাবি আছে বিতির আছে ইবাদত ফরজ 5 ওয়াক্ত তো এই 5 ওয়াক্ত নামাজ অন যদি নামাজের আগে পাতা পরে পাতা বললি ডেলি হফাত হইব 10 পাতা ন তো 10 পাতায় সিয়েরা 10 পাতায় সিয়েরা ও তুমি অর্থ কষ্ট নইবা এনে সিয়েরা ভর্তি হইলো আমার দুফানা গাঙ্গরি বলবি কিন্তু প্রতি নামাজের আগে 10 মিনিট আগে যাইরে যদি কোরআন শরীফ পকুলিয়ে রে বই অজ্ঞ পাতা ভর্তি নিয়ে তো বেশ ন এক পাতা ভরে বাঁধি দিল অ্যাঙ্গুরি যদি বললে রমজান শেষ হইতে হইতে আর বেগুনত নব্য খতম শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ রমজান মাস এবারে কোরআনের তেলাওয়াত দিশা যাইও মানুষ হলো দান সাহাওয়াত করবে আবার বহুত মানুষ মনে করে যে দান সাহাওয়াত আল্লাহ বলি রমজান শর্ত যাকাত আল্লাহ রমজান শর্ত মনে করে আসলত নয় অনড্ডা হাদি ঘরের মানুষ আজ বাজার করি নেবার তো 2 বাজারও গিয়ে যে ঘর দুয়ার বাঁধিয়ে বইতে কি মানুষের হইও না পারে
তো মানুষ আরেকজন পয়সাওয়ালা মানুষের যে ঘর কিন্তু বইতে কেবল কষ্ট আছে, কিছু বাজার টাজার খরচ লাই কিছু টিয়া দিচ্ছি ঘর রোজা নয় খরচ একদিন রমজানের দিন তো কিন্তু রমজান সম্পর্কে নাকি দনীয়র সম্পদত জাকাত ছাড়াও গরিবের হক আছে, জাকাত ছাড়াও হক আছে। তাহলে জাকাত আল্লাহ রমজান আল্লাহ সম্পর্ক না, জাকাত আল্লাহ বছর ফুরানিল্লা সম্পর্ক। আর দেশত রমজানের বাঁচিলে যদি কি আল্লাহ 71 সোয়াব ডবল পাইব লাগবে। এতাল্লাই এবাদত দি, কোরআন তেলাওয়াত দি, দান সাখাওয়াত দি রমজান মাস এবারে সাজাইলে ওই তাকওয়া অর্জন করেন। আর মাস জিবে আছে আল্লাহ বলি তাকওয়া অর্জন হইব, তাকওয়া অর্জন হইলে পবিত্র জীবন পাইও, পবিত্র জীবন যে তাই অর্জন করি তের কেউ মৃত্যুর বিছানার মধ্যে একটা কিয়াত যাইরে শিখে দিয়ে না করিব, অটোমেটিক মুস্কি হাসি দিয়ে কালমা বাড়িব। আল্লাহ এন হইতে ফেরেশতা দিয়ে জান্নাতের স্থান পর্যন্ত মৃত্যুর বিছানাতে আল্লাহ দেখা দিব। সুবহানাল্লাহ। আল্লাহ ব্যাকুনের তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জিত ঈদ কে লাই দিবে লই যাবে যেটা পড়ো তোমার কবর নামে জিনি তোমার কাছে ঠিক আছে নিমিত্ত হয়ে যায়। ইকরা, ইকরা মানে পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম এই জমিনের মানুষের যে সিডিদের অথচ যুগত চলেতে চুরি ডাহাতি সন্ত্রাসী রাহাজনী সমস্ত লুটতরা সন্ত্রাসী দুর্নীতি ইনে কেন আল্লাহ মানানো করে ফলে সাতত আল্লাহ অদি করা পর এল নিয়ে ফলে এন হইতে না। এই আর বড় সভ্য জাতি খবরদার চুরি নগরিস, জেনা নগরিস, ডাহাতি নগরিস, সন্ত্রাসী নগরিস, কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন নগরিস ইনে কেন মানানো করি। সর্বপ্রথম আল্লাহ হদে ইকরা ফরা কিয়া গইদ অপরাধ দমন করন, গইদ কি অপরাধ গরত দিয়ে দমন করন। আরোগ্য সিস্টেম আছে যে অপরাধ নগরীবের ব্যবস্থা করন। কথা বুঝে নেওয়া যায় না। ও গইদ চুরি গরত দিয়ে তারা ঠাটাত আছে, আর গইদ চুরিযুদ্ধ করানো ভরভান ব্যবস্থা করন। অন্য পালা আঠাড় আর খতিবে আজম রহমতুল্লাহ যাতে বুড়তিয়ে তো সাংবাদিকে প্রশ্ন করে দুজোর অনেক রাষ্ট্রীয় ক্ষমতা পাইলে কিভাবে দেশ চালাবেন? কোরআন শরীফ দি, কোরআন শরীফ দিয়ে দেশ চালান মানে কি দেশি এনাকান গাড়ির নেন কোরআন শরীফ বেঁধে ঠেলি ঠেলি চালাবি দিলে না, অর্থাৎ কোরআনের আইন বাস্তবায়ন করি। তো সাংবাদিকে প্রশ্ন করে দুজোর কোরআনের আইন বাস্তবায়ন করলে কোরআনের মধ্যে তো চুরি করলে কি আছে হঠাৎ ছাড়ি দেন তো কোন যদি সুর বেগুন রাত থাকতে চলিয়েন বাংলাদেশ নয় ফঙ্গু দেশে যাব হজম সুর রাত ছাড়িবে না বেগুন সুর এটা আমাদের ইন দুশুধু চুরি করে দিতে রান নয় আর 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 2000 টিকে গড়ি সুরে রে ফিসা হাত বাঁধিয়ে রে মুরাই বাঁধিয়ে রে মাথা চুলত গাছে দিয়ে রে মারি হাজার হাজার কোটি টিয়া চুরি করে দু নাইলে জিসার জিসার হয়ে সালাম করি হঠাৎ তো 8000 গই এগুলো কি দেয় না কাশিয়ে দিয়ে দিতে অনেক কাশিয়ে রান আছে এই সিয়ার আছে তো না তো খতা বাজি যাবে দেবো ও সিয়ার কেন দিতে হয়। আল্লাহ ইজ্জত দিয়ে অন্যরাকে ইজ্জত না দিতেন সামনে হইতে মাহফিল করলে হাফেজ হোসাইন আল মাহমুদের নাম বেগুনের উদ্দে দিবেন ইয়ান জুলুমই ইয়ান জুলুমই যে এলাকার মধ্যে আর ভাই বয়ানের মধ্যে হই যে এলাকার মধ্যে যে সমাজের মধ্যে যে দেশের মধ্যে জ্ঞানী মানুষের দাম নাই এই দেশত আর জ্ঞানী মানুষ নড়িব। এতাল্লাহ যদি ওলামায়ে কেরামের ধারাবাহিকতা সিলসিলাইবে বাকিরা তো চাইলে আগতে দেশতে জুনা জুনের কদর করিব। ইয়ার দেশের সিস্টেম হচ্ছে এটা উল্টা মসজিদের মাঠের মধ্যে ওয়াজ করি বললে বক্তা এনে 90,000 টাকা দিয়ে এই মসজিদের ইমাম সাহেব বেতন 7,000 টাকা 4 মাস বাকি